হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখানে আমি মরিচ সংরক্ষণ পদ্ধতি ২ নিয়ে এসেছি। এর আগেও একটা দেখিয়েছি। এখানে আমি ২ কেজি কাঁচামরিচ নিয়েছি। ভালোভাবে ধুয়ে এটাকে মাঝখানে আমি একটু ফাঁক করে নিয়েছি। এটা কাট করে দিয়েছি। তারপর এখানে লাল মরিচটা নিয়েছি। এটাও মানে সবুজ এবং লাল দুটো মিক্স করে আমি একসাথে রাখবো। তাহলে দেখতে ভালো লাগবে। তো সামনে রমজানের জন্য আসলে প্রিপারেশন করে রেখেছি। মাঝখানের জন্য কাট করে রেখেছি। এগুলো ভাজিতে দেওয়া যাবে। আর এখানে কিছু কুচি কুচি করে নিয়েছি। তাহলে পেঁয়াজিতে দেওয়া যাবে। বিভিন্ন রকমের চপ যা করেন না কেন আপনি আমার কাজের সুবিধার্থে আমি এভাবে করে রেখেছি। কিছু কুচি করে রেখেছি আর কিছু মাঝখানে একটু কাট করে রেখেছি, ফালা করে রেখেছি। তো এটাকে এখন ভালোভাবে এগুলোকে আমি এখন ডিপে রেখে দিব। এগুলোতে কিন্তু কোনো মরচে গায়ে কিন্তু পানি নেই। নিচে একটু পলি দিয়েছি যাতে তুলতে আমার সুবিধা হয়। ঠিক আছে, এটাকে এখন রেখে দিব। তো এটা হচ্ছে ২৪ ঘন্টা পর দেখেন এই যে মরিচগুলো আমি সব তুলে একটা পলিতে রেখেছি জায়গা স্বল্পতার কারণে। বক্সে রাখলে জায়গা অনেক হবে, কারণ যেহেতু এখন রমজান উপলক্ষে অনেক কিছু রাখা যাচ্ছে, না পরে নাস্তা বানানো যাচ্ছে, তাই তাই তো এইভাবে করে আমি এখন এটাকে সংরক্ষণ করে রেখে দিব। তা আপনারা এভাবে করে রেখে পুরো বছর জুড়ে খেতে পারেন। যখনই আপনাদের প্রয়োজন হবে জাস্ট তখনই আপনারা বের করে সাথে সাথে ব্যবহার করবেন। আগে ভাগে রেখে দিবেন না, তাহলে নেতিয়ে যাবে, তখন কিন্তু আবার সমস্যা হবে। ঠিক আছে, এভাবে করে আমি দেখুন হাত দিয়ে একটু করে নাড়া দিলেই সবগুলো একদম আলাদা হয়ে যাচ্ছে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বের করে রাখতে পারেন। তো আশা করি আমার টিপস আপনাদের ভালো লেগেছে। আমি তো এভাবে করেই সবসময় রাখি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।